দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মাছের মাথা রান্না করব। তোমাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছের মাথা দিয়ে একটা বাঁধাকপির ঘন্ট করছি। প্রথমে আমরা কড়াইটা গরম হয়ে গেছে, আমরা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা একটুখানি জিরের ফোড়ন দিচ্ছি, একটু জিরের ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনার ঝাল যতটা খেতে পারেন ততটাই দেবেন। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লাল লাল করে একটু হালকা হালকা ভাজা হবে। জিরের গন্ধটা ভালোই বেরিয়েছে, সুন্দর সুন্দর। এরপরে আমরা এটা ভাজা হতে হতে এই যে আমাদের আলু, গাজর সব কিছু কেটে রেখেছি এর সাথে দিয়ে দিলাম। আলু গাজর থেকে একটু গ্যাসটাকে কমে করে দিলাম। এবারে এগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আছে, গাজর আছে, কাঁচা লঙ্কা আছে, জিরে আছে, দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে আমি একটু হালকা করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আলুটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আগে তো নুন দিইনি, এবারে একটুখানি হালকা নুনটা দিচ্ছি। একটু নুন দিলাম, আর একটু ভাজা ভাজা হচ্ছে। বেশ ভালোইভাবেই ভাজা হয়ে গেল, গাজরগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটুখানি মশলাটা, জিরে বাটা, আদা বাটা, এগুলো একটু পিষে রেখেছিলাম, পিষান মশলা এগুলো আমার, এটা আমি তরকারিতে দিয়ে দিলাম। এরপর আমি খুব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কার। আর আমার ঘরে যেহেতু গাছের তেজপাতা হয়, আমি কখনোই এই তেজপাতাগুলো গাছ থেকে নিয়ে এসে এই তেজপাতাগুলো গাছ থেকে তুলে নিয়ে এলাম। আমার গাছের তেজপাতাগুলো খুব ভালো লাগে। আমি এগুলোকে একটু ছিঁড়ে দিয়ে দিই। তেজপাতাগুলো যেহেতু দিয়ে দিলাম, এবারে কাঁচা তেজপাতার প্রত্যেক তরকারি আপনারা দিয়ে দেখবেন খুব সুন্দর গন্ধ আসে, টেস্টও হয়। ওই যে সবুজ পাতার যে একটা গন্ধ না, আমার তো খুব ভালো লাগে। আমি যখনই রান্না করি আমি গাছ থেকে তুলে নিয়ে চলে আসি, গাছ থেকে তুলে নিয়ে এসে তেজপাতা দিয়ে কাঁচা তরকারিটা, আমি যে কোনো কাঁচা তরকারি হোক, মাছ হোক, আমি সেগুলোকে রান্না করি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। কাঁচা টমেটোগুলোকে কাটা ছিল, একটু শুকনো কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম, টমেটোটাকেও দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করবো। এর রঙটা খুব সুন্দর এসছে। এর সাথে গরম একটা জিরে বা তেজপাতা বা একটু হালকা কাঁচা লঙ্কার গন্ধ, এটা ভাজা হতে এত সুন্দর গন্ধটা এসছে যে মনে হচ্ছে এখনই আমরা শুধু ভাত দিয়ে খেতে বসে যাই। যাই হোক, এটা এখন কষা হবে। দেখতেই পাচ্ছেন তেজপাতা, এটা আমার বাগানের তেজপাতা। আমি যখনই রান্না করি আমি বাগান থেকে তুলে নিয়ে আসি, দিয়ে আমি নিজের মতো রান্না করি। এখন তেল ছাড়ছে তরকারিটাতে, আমি আরেকটু ভাজা ভাজা করবো। আমি আরেকটু ভাজা ভাজা করছি। তরকারি রঙটা খুব সুন্দর এসছে। আপনার দেখুন সেন্ট তো প্রচুর ভালো, মানে এত ভালো গন্ধ এসছে, কারণ মানে কাঁচা তেজপাতা দিয়ে বলুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে, মানে এখনই মানুষকে খেতে বসে যায়। কিন্তু খুব টেস্টি গন্ধ, খেলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে রান্না করলে ভাজা খাওয়ার পরে আমি বাঁধাকপিগুলোকে এই কড়াইয়ের মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম। একটুখানি বাঁধাকপিগুলো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, বাঁধাকপিটা আমার মজে যাবে। আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিলে একটু করে মজে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, একটু করে মজে যাবে। দেখুন কি সুন্দর একটা হলুদ একটা গন্ধ এসছে।